সুলতানা স্বর্ণা সরাসরি যুক্ত হচ্ছে। স্বর্ণা, এর আগে আপনি জানিয়েছিলেন যে রাতে মেডিকেল বোর্ডের সঙ্গে জুবাইদা রহমানের যে বৈঠকের কথা ছিল সেটা হয়নি। এখন পর্যন্ত কি চিকিৎসকরা ব্রিফিং করেছেন, যদিও অনেক সকাল এখন, আর সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গালিব গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম খালেদা জিয়া। তবে তার চিকিৎসা সংক্রান্ত যে সকল ব্রিফগুলো রয়েছে সেগুলো কিন্তু ডক্টর এজএডএম এর পক্ষ থেকে কিন্তু পাচ্ছিলাম আমরা, এবং তার পাশাপাশি কিন্তু দলের পক্ষ থেকেও জানানো হচ্ছে তার বর্তমান যে পরিস্থিতি রয়েছে চিকিৎসা সেই পরিস্থিতি সম্পর্কে। তবে সেক্ষেত্রে একটি জিনিস জানিয়ে রাখতে চাই, ডক্টর জুবাইদা রহমান গত কয়েকদিন ধরে কিন্তু সেটি সুপারভাইজ করছেন এবং তিনি কিন্তু দেখছেন, পর্যবেক্ষণ করছেন, চিকিৎসকদের সাথে দফায় দফায় বৈঠক করছেন। এবং গতকাল রাতের পর্যন্ত যদি তথ্য আমি জানাই, গতকাল রাত পর্যন্ত কিন্তু আমাদেরকে যেটি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে সেটি হলো বেগম খালেদা জিয়া যে চিকিৎসা চলছে সেই চিকিৎসাতে কিন্তু তিনি রেসপন্স করছেন, এবং তার পাশাপাশি তার সিটি স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যানের ফলাফল পাওয়া গেছে, এবং তার পাশাপাশি তার যে অ্যান্ডোস্কোপি করা হয়েছিল সেই অ্যান্ডোস্কোপির পর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। অর্থাৎ চিকিৎসা তার স্বাস্থ্যগত যে সমস্যাগুলো ছিল এখন পর্যন্ত কিন্তু সেগুলো অপরিবর্তিত রয়েছে, এবং তার পাশাপাশি তিনি চিকিৎসায় রেসপন্স করছেন, এটিই কিন্তু এখন পর্যন্ত বলা যায় সুখকর সংবাদ। তবে তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই, আগামীকাল অর্থাৎ 9 ডিসেম্বর কিন্তু সকালবেলা জার্মানি থেকে কাতার আমিরের সৌজন্যে পাঠানো যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আগামীকাল সকালে আসছে, এবং রাত 9টার সময় সেটি ছেড়ে যাবার কথা রয়েছে ঢাকা থেকে। তবে বেগম খালেদা জিয়াকে সেটিতে করে নিয়ে যাওয়া হবে কিনা লন্ডনে সেটি একদমই নির্ভর করে তার শারীরিক অবস্থার ওপর, এবং সেক্ষেত্রে তার শারীরিক অবস্থা যদি অপরিবর্তিত থাকে এবং তাকে বিদেশে নিয়ে যাবার মতন শারীরিক পরিস্থিতি যদি তার থাকে, সেক্ষেত্রে পরিবার এবং দলের সিদ্ধান্ত মতেই কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে আরও উন্নত চিকিৎসার জন্য। তবে এখন পর্যন্ত যে তার শারীরিক অবস্থা রয়েছে, অর্থাৎ গতকাল রাত পর্যন্ত যেটি জানানো হয়েছে, এখনও কিন্তু তিনি সেই পরিমাণে বা সেই কন্ডিশনে তিনি নেই বিদেশে নিয়ে যে চিকিৎসা করার মতো। তবে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং তার পাশাপাশি আমরা সকাল থেকেও আপনি বলছিলেন যে এখন অনেক সকাল, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে দলের পক্ষ থেকে বা সংগঠনের পক্ষ থেকে ছিন্নভাবে কয়েকজন আসছেন নেতাকর্মীরা, এবং তারা এসে কিন্তু দোয়া প্রার্থনা করছেন। যদিও বিএনপির পক্ষ থেকে কিন্তু নেতাকর্মীদের এভারকেয়ারের সামনে ভিড় করতে নিষেধ করা হয়েছে, এবং তার পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদ এবং মন্দির এবং উপাসনালয়গুলো যেগুলো রয়েছে সেখানে তার আশু রোগ মুক্তির জন্য কিন্তু প্রার্থনা করতে বলা হয়েছে। গালিব, বলা যায় বিএনপির পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত আজ সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত তার বেগম খালেদা জিয়ার যে নতুন কোনো আপডেট আছে কিনা সেই ধরনের আমরা কিন্তু সংবাদ এখনো পাইনি। তবে পরবর্তীতে যুক্ত হয়ে হয়তো বা আরো বিস্তারিত জানাতে পারবো। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সুলতানা স্বর্ণা।